তুমি এমনভাবে আমার শাড়ি খুলতেছো কেন? কখন থেকে বলি আমাকে এসে একটু ঠান্ডা করে দিয়ে যাও, তুমি তোমার কোনো কথাই শুনতেছো না। তাই বলে তুমি আমার শাড়ি এমন করে টান দিয়ে খুলবা? এসো বিছানায় চলো। দেখো নীল, রান্না পুড়ে যাবে কিন্তু। তোমার আর আজকে রান্না করতে হবে না, চলো একটু খাটে যাই। না পারো না, আমি রান্না করতেছি, তুমি দেখো না। আমাকে আগে একটু ঠান্ডা করো, তারপরে রান্না করতে যাও। তোমার অফিসে কেন ছুটি দেয় জানি না, আমি বাড়ি থাকলে সেই দিন আমি শেষ। শেষ তো এখনো করিনি, চলো না একটু বিছানায়। পারবো না আমি, বেশি করলে কিন্তু একেবারে আম্মুকে ডাক দিব। এই না না, ডাক দিও না বউ, শুধু 30 মিনিট পরে ছেড়ে দিব, চলো। না গো, হবে না। আমি ওকে কোলে তুলে নিলাম। যাবা না আবার তুমি? কিন্তু এই মেয়ে আমার চুল টেনে ধরলো, তবে আমি তো ছাড়তেছি না এত সহজে। নীল, আম্মু দেখলে কিন্তু বকা দিবে, ছাড়ো। দেখলে বলবা যে জামাই ডাকছে তাই গিয়েছি। না, তুমি ছাড়ো, এখনো কত কিছু রান্না করতে হবে, আর উনি আসছে আদর করতে। আজকে খুব আদর করতে মন চাইতেছে, তাই তো এমন করি। না, আদর করতে হবে না এখন। কে শুনে কার কথা? আমি ওকে খাটের সামনে নিয়ে আসি, তারপরে ওর হাত দুটো চেপে ধরলাম খাটের সাথে। এই ছাড়ো, এমন করবা না পচা জামাই। পচা না, আজ তো ছাড়বই না, পচা আমি, তাই তো। উফ, পচা না হলে খুব খুব ভালো তুমি। এটা খুলো তাহলে। আর কি খুলবো, সবই তো খুলে ফেলছো। তাহলে এটাও খুলি। না, এটা খুলতে হবে না তোমার। তো আদর করব কিভাবে শুনি? রাতে আদর দিব, এখন যেতে দে আমাকে কুত্তা। না, এখন যেতে দিব না। তুমি নষ্ট হয়ে গেছো কিন্তু নীল। নষ্ট হলে ভালোই হয়েছে। তুমি তো এমন ছিলে না, এখন এমন হয়ে গেছো কেন? বাসর রাতে আমার সাথে কথা বলতেই ভয় পাইছো, আর এখন সে কি চালাক। আমার বউ এত চালাক তো তার জামাই চালাক হবে না? আমি মোটেও তোমার মতো না, তো চালাক না, বুঝলা? হয়েছে, আমি চালাক, খুশি এবার? আজকে এত গরম হয়ে গেল কেন? আজকে যে গরম, তাই তো এতটা গরম হয়ে গিয়েছি। তোমার এত গরম হতে হবে না, রাতে গরম হয়েও কেমন। না না, এত গরম রাতে থাকবো না। তো এখন আমি কি করতে পারি জানা? কিছু করতে হবে না, শুধু একটু আদর করো তাই হবে। এখন শুধু একটা লিপ কিস করে যাই, তাতেই হবে? তাতে হবে না গো, আমার সব জায়গাতে আদর করতে হবে। নীল, বোঝো না কেন? রান্না হয়নি এখনো। আমি জানি না, আমার আদর লাগবে তো লাগবেই। প্লিজ বোঝার চেষ্টা করো, আদর রাতে দিব। তো আমি এতক্ষণ থাকবো কি করে শুনি? একটা চুমু খেয়ে থাকবা, তাতেই তো হবে, তাই না? তাহলে আমাকে না হয় একটা চুমুই দাও। এমন বাচ্চাদের মতন করো কেন? আমি বাচ্চা বলেই তো আমার একটু পরপর আদর লাগে। এত আদরের পাগল ছেলেরা হয় আজ বুঝতে পারলাম। চুমু দাও তাহলে। মুয়া। যাই তাহলে এখন। গালে দিলা কেন? ঠোঁটে দিবে কে শুনি? আবারও ঠোঁটে দিতে হবে? ঠোঁটে না দিলে আর ছাড়বই না, ঠোঁটের মাঝে দিবা। মুয়া। এখন যাও তাহলে, একটু পরে আদর লাগলে আমার আবারও কিন্তু তুলে একদম বিছানায় নিয়ে আসবো। এই বারে বারে মাইরও খেতে পারো এখানে নিয়ে আসলে? এই মারবে আমাকে? তাহলে একদম ছাড়বই না, আর তোমাকে একদম বেঁধে সারাদিন আদর করব। এত হট জামাই জুটেছে আমার। হট গো, তোমাকে আদর করতে খালি মন চায়, এতে আমার বিন্দু পরিমাণ দোষ নাই। হয়েছে, আপনারা তো পাকা পাকা কথা। গেলাম, কিন্তু আমি দেখো শাড়িটা খুলে কি করছে। আমি শাড়ি আর পরতে হবে না, খোলা থাকুক। আমি মাঝে রান্নাঘরে গিয়ে আদর করে আসবো নি। এর পরের বার যাইও পারলে একদম আগুন দিয়ে দিব গায়ে, দেখো। তুমি দেখো কিছুক্ষণ পরে আমার আবারও আদর খেতে মন চাইলে আমি চলে যাবো নি রান্নাঘরে। যাইও পারলে। ঈশা শাড়ি ঠিক করে চলে গেল, আর বউ ছাড়া আমার একটু ভালো লাগে না। মন চাই খালি বউকে আদর করি, কিন্তু আমার বউ তো একটু বুঝে না যে আমার একটু পর পর আদর লাগে। খালি মন চাই সারাদিন বউটাকে কাছে কাছে রাখি,
এখন আসুন পরিচয় হয়ে নেই। আমি হলাম নীল, একজন ইঞ্জিনিয়ার। বিয়ে করেছি অনেক দিন হলো। বউয়ের নাম হলো ঈশা, একদম পুরাই আগুন। বাট কেউ আমার বউয়ের দিকে নজর দিবেন না। বউটা শুধু আমার একমাত্র বউ। আমাকে যা ভালোবাসে না তা বলে কাউকে বোঝাতে পারবো না। এই দেখো, আবারও আদর খাইতে মন চায় বউয়ের, কিন্তু বউ তো অনেক দূরে। এখন ওখানে গেলে আমার গায়ে নাকি আগুন দিয়ে দিবে। তাই কি আর করব, একটু ঘুমিয়ে না হয় পড়ি। রাতে একদম বেশিক্ষণ আদর করব না হয়। আমি শুয়ে পড়লাম। দুপুরবেলা বউয়ের ডাকে ঘুম ভেঙে গেল। দেখি বউ আমার নাক ধরে টানতেছে। এই যে নীল, উঠে পড়ো। উঠে কি করবো? আদর তো করোই না, উঠে কি আর হবে? আবারও আদর? এই তুমি আদর ছাড়ার কিছু কি বোঝো না? না, আমি আদর ছাড়া কিছুই বুঝি না। উঠে নামাজ পড়ে নাও, আজান হয়েছে। আজান দিয়েও ফেলছে? হ্যাঁ। বেলা কত হয়ে গেছে, ঘড়ির দিকে একবার কি তাকিয়েছো? আমি উঠে ওর হাত ধরলাম, তারপরে ওর সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসি নামাজ পড়তে। নামাজ পড়ে বাড়িতে চলে আসি, তারপরে বউয়ের হাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাতের বেলা বউকে আমার কাছে নিয়ে আসি। আজকে কি আমাকে ঘুমাতে দিবা না? তুমি কি বলছো মনে নাই যে রাতে আমাকে অনেক আদর দিবা? আমি কি এই কথা বলছিলাম? মনে তো পড়তেছে না। সকালবেলা তুমি বলছো। আদর কি করতেই হবে আজকে? করো। এটা বলার পরে তুমি কি আদর করবে সেটা তো আমি জানি, একদম পচা জামাই। করি একটু আদর। করো। এখন মনে হয় কথাটা শুনে একটু শান্তি শান্তি লাগতেছে। ওরে আমার আদর পাগল রে। আমি ঈশার শাড়ি খুলে আমার মুখে দিয়ে ওর নাভিতে কিস করা শুরু করলাম। ঈশা বিছানায় চাদর শক্ত করে ধরলো। এই ফাজিল, আজকে সারা রাত কি জ্বালাবা? না, একটু সময় আদর করে ছাড়বো, ঠিক আছে? ওকে ঠিক আছে জামাই যান। আমি ওকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ি। আরও মিটি মিটি হাসতেছে। ও তো জানে না আমি ওর এই হাসিটার কি পাগল।